বাঁশকান্দির লাম্ববস্তি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত বাইক আরোহী। কাছড়ের বাঁশকান্দি সংলগ্ন লাম্বাবস্তি এলাকায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর 24-এর এক যুবক। মৃত যুবকের নাম কিরণ হোসেন লস্কর বলে জানা গেছে। কাশীপুর দ্বিতীয় খণ্ডের অন্তর্গত বড়ু গ্রামের বাসিন্দা কিরণ হোসেন লস্কর পেশায় রং মিস্ত্রি ছিলেন। গত 2 মাস আগে তার বিবাহ হয়েছিল বলে পরিবার সূত্রের খবর। ঘটনাকে নিয়ে রবিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃত যুবকের পরিবার সদস্যরা জানান, ভাগ্নেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে বাঁশকান্দির লাম্বাবস্তি এলাকায় বাইক ও অটো সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় কিরণ হোসেন লস্কর সড়কে পড়ে থাকে। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা পরিবারকে খবর দিলে তারা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যুবককে ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকেরা তাকে রক্তাক্ত অবস্থায় আলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিরণের সংকটজনক পরিস্থিতি দেখে মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে গেলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু এরপরও শেষ রক্ষা হয়নি। রাতে পরিবারের লোকেরা খবর পায় যে কিরণ হোসেন লস্করের মৃত্যু ঘটেছে। খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় বিষাদের ছায়া নেমে আসে। কিরণকে সময় হাসপাতালে নিয়ে গেলে হয়তো আজ সে জীবিত অবস্থায় থাকত বলে ধারণা পরিবারের। সড়ক দুর্ঘটনা সংঘটিত করে ঘাতক অটোচালক কিরণ হোসেন লস্করকে রাস্তায় ফেলে চলে গেছে বলে অভিযোগ পরিবারের। অটোচালক বেপরোয়াভাবে অটোরিকশা চালানোর ফলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কিরণ। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শুভেচ্ছার প্রার্থনা করেছেন পরিবারের লোকেরা। এদিকে রবিবার মৃত কিরণ হোসেন লস্করকে অন্তিম শ্রদ্ধা জানাতে কাশীপুর দ্বিতীয় খণ্ডের বড়ু গ্রামে থাকা ঘরে স্থানীয়দের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ধর্মীয় রীতি প্রথা মেনে তার জানাজায় উপস্থিত হয়ে জনগণ অন্তিম সংস্কার কার্য সম্পন্ন করেন। কিরণের অকাল মৃত্যুতে পরিবার সহ প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমার বাইক নিয়ে গেছে, বাইক নিয়ে স্কুল দিয়ে আইতে সময় অটোর লগে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পরে ওই জায়গার থেকে আমরা তো খবর পাইছি, আমরা তার ফোনও ট্রাই করে এখন লেটর দেখিয়া, তারপরে ওন থেকে আরেকজনে ফোন দিছে আরসির নম্বরও তুকাইয়া যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গেছি আলিপুর গিয়ে দেখা গেছে তার ব্লিডিং বেশি হয়েছে আর তার কন্ডিশন ক্রিটিক্যাল। তারপরে আলিপুরে রেফার দিছে যে তোমরা গুয়াহাটিতে শিলচর লইয়া যাও। আমরা শিলচর লগে লগে লইয়া গেছি। মানে যে গাড়ি মারছে এ গাড়িও গেছে না, কোনো মানুষ গেছে না, কীরকমে গেছে এখানে জানি না। আমরা ওখানে গিয়া পাইছি আমরা বাই ক্রিটিক্যাল কন্ডিশন। আমরা আবার লইয়া গেছি লগে লগে শিলচর মেডিকেল নিয়ে আইসিইউ শিফট করিয়া হকানো থেকে রাত্রে আমারা কইছে যে মারা গেছে। তার বাঁচাইবার কোনো লাইন নাই আর কি, কোনো লাইনে বাঁচানি যায় না। আমি নিজে বড় ভাই, আমি চাইছি আমার ভাই আমি বাঁচাইবার লেকিন চেষ্টা করছি, কিন্তু কোনো হলে বাঁচানি গেছে না, ক্রিটিক্যাল কন্ডিশন। ডাক্তারে কইছে যদি নন তেকিন আর তোরা জলদি যাইতো তে বাঁচিল এনে। কিরণ হোসেন লস্কর, কিরণ হোসেন লস্কর তার বাবা আমি। তার বয়স 24-25 এরকম কোনো মানের ভিতরে আর কি। এলো রং মিস্ত্রি, রঙের কাজ করতো। রিসেন্টলি তার বিয়া হয়েছে, 2 মাস হয়েছে তার বিয়া হয়েছে, তার 2 মাস হয়েছে। আর এমন একটা ঘটনা যেটা আমরা জানিয়ে খুব দুঃখ মনে লইলাম যে অ্যাক্সিডেন্ট করছে যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু তার ধরা দিছে না, ফালাইয়ে তুই গেছে গিয়া অটো গাড়িয়ে, শুনছি অটো গাড়ি ফালাইয়ে তুই গেছে মারিয়া। 3 ঘন্টা পরে নি 4 ঘন্টা পরে নি তারে কোন মানুষে খবর পাইয়া তারে সব এই বাঁশকান্দি আউটপোস্ট নিয়ে পৌঁছাইছে নিয়ে। আউটপোস্টের থ্রুতে গিয়া আলিপুর লইয়া যাওয়া হয়েছে। আলিপুর নিয়ে আলিপুরে কোনো জাত রেসপন্স দিছে না, কইছে অ্যাক্সিডেন্ট কেস, আমরা এখানে কোনো রেসপন্স দিতাম পারতাম না, আমরা এটা দেখতাম পারতাম না, তোমরা মেডিকেল লইয়া যাও। লগে লগে মেডিকেল যাওয়ার বাদে মেডিকেলে কইছে আইসিইউত তারে শিফট করতে লাগবো। আইসিইউত নিয়ে শিফট করা হয়েছে, আইসিইউত রাইত মারা গেছে। আর শিলচর যখন আইসিইউত যখন যাওয়া হয় তখন আইসিইউ ডাক্তারে কইছে বা মেডিকেলের আরও কয়েকজন ডাক্তারে তারা কইছেন যে যদি ছেলেটা যদি আগে যদি লইয়া হওয়া হইতো এই ছেলেটা মারা যায় না। তার বেশি লেট করা হয়ে গেছে, যার লাগে তার ছেলেটা মারা গেছে। ব্লিডিংটা বেশি হয়েছে, ওভার ব্লিডিং হয়ে গেছে। হে বাইক লইয়া গেছিল তার ভাগিনারে স্কুলও দেওয়ার, ঘুরিয়ে আওয়ার সময় ও তারে মারিয়া। অ্যাক্সিডেন্টটা কোন জায়গা হইছে? এটা লাম্বাবস্তিত, বাঁশকান্দি লাম্বাবস্তি রাস্তার অনুমান কিতা করা যায়? অ্যাক্সিডেন্টটা কিতা অনুমান করা যায়? অটো রাফ ড্রাইভিং করিয়া তারে মারছে। ফাড়ি রাস্তা থেকে বারোইয়াও তারে লগে লগে জায়গা ফেলাই দিছে।